হর হর মহাদেব। রামায়ণের এমন একটি চরিত্র যে চরিত্র সম্পর্কে না তো খুব বেশি লেখা হয়েছে আর না তো খুব বেশি বলা হয়েছে, কিন্তু রামায়ণে যদি সেই চরিত্রটি না থাকতো তাহলে মেঘনাদ বধ হয়তো কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি বলছি লক্ষণের স্ত্রী উর্মিলা দেবীর কথা। কিভাবে, চলুন গল্পটা বলি। ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে চলে যান, তখন ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার সুরক্ষায় লক্ষণ টানা 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন। এ সময় নিদ্রা দেবী লক্ষণের কাছে আসেন এবং তাকে অনুরোধ করেন, আপনি প্রকৃতির বিরুদ্ধাচরণ করছেন, কোনো মানুষ এতদিন ধরে না ঘুমিয়ে থাকতে পারে না। তখন লক্ষণ নিদ্রা দেবীকে সমস্ত কিছু খুলে বলে। তখন নিদ্রা দেবী লক্ষণকে বলে, আপনার অংশের ঘুমটা যদি অন্য কেউ ঘুমিয়ে নেয় তাহলেই এই ভারসাম্যটা ঠিক থাকতে পারে। তখন লক্ষণ নিদ্রা দেবীকে উর্মিলার কথা বলে। তারপর নিদ্রা দেবী উর্মিলা দেবীর কাছে চলে যান এবং তাকে সমস্ত কিছু খুলে বলেন। তারপর থেকেই উর্মিলা দেবী টানা 14 বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন। আর মেঘনাদকেও কেবলমাত্র এমন একজন ব্যক্তি মারতে পারে যে কিনা বহু বছর ধরে না ঘুমিয়ে কাটিয়েছে। তো এর জন্য প্রস্তুত ছিল লক্ষণ। আর এজন্যই আমি বললাম যে উর্মিলা যদি রামায়ণের মধ্যে না থাকতো তাহলে রামায়ণে মেঘনাদ বধ কখনোই সম্ভব হতো না। তো রামায়ণ ইজ ফুল অফ স্যাক্রিফাইস। আপনি যখনই রামায়ণ পড়বেন এবং শুনবেন, আপনি বুঝতে পারবেন যে স্যাক্রিফাইস কিভাবে করতে হয়। জয় শ্রীরাম।